আসসালামু আলাইকুম। দীর্ঘ 4 বছর কষ্ট করে একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আবু ইউসুফ। নাম শুনছেন? আবু ইউসুফের নাম শুনছেন? তো ওস্তাদ মাথার পাগড়ি দিয়ে বলতেছে, আজ থেকে তুই কোরআনের হাফেজ, আগামীকাল থেকে তোকে কোরআনের ব্যাখ্যা শেখানো হবে, যা বাড়ি যা। আবু ইউসুফ মরুভূমির ভিতর দিয়ে অনেক দূর বাড়িতে এসে পরদিন সকালবেলায় আল্লাহর কোরআন কি বলে শিক্ষার জন্যে যখন মাদ্রাসায় রওনা দেয়, মরুভূমির রাস্তার মাঝখানে তার পায়ের একটা স্যান্ডেল ছিঁড়ে যায়। আবু ইউসুফ চিন্তা করে, উত্তপ্ত বালিকার উপর দিয়ে এখন মাদ্রাসায় কেমনে যায়, এই খালি পায়ে তো যাওয়া যায় না। চুপ করে বসে আছে, কোরআন সব এরকম নিয়ে মানুষ যায়। কেরে বেটা, কোরআন বুকে নিয়ে বসে আছিস কেন? বলে পায়ের স্যান্ডেল ছেড়েছে চাচা, এখন এই খালি পায়ে তো মাদ্রাসায় যাওয়ার পারি না। বলে তো সামান্য দূরই যা, একটা মুসি আছে, যা একটা মুসি আছে, ওর কাছে যা, তোর সমস্যার সমাধান করে দিব। আবু ইউসুফ একটুখানি কষ্ট করে মুসির কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচমিয়া। সঙ্গে সঙ্গে মুসি চমকে উঠছে, কারণ মুসিরে কেউ জীবনে সালাম দেয়নি, সর্বপ্রথম যিনি দিছে তার নাম কি? আচ্ছা, ইউসুফ কেন সালাম দিল? আমার এলাকার অনেক হিন্দু আমাকে বলে, হুজুর আপনার মাদ্রাসার বাচ্চারা আমার সালাম দেয় হুজুর। আমি একটা হিন্দু মানুষ, তারপরে সালাম দেয়। আমি বললাম কেমন লাগে? ওদেরকে দেখলে খালি দয়াই লাগে হুজুর। আমি মাঝে মধ্যে ওদের 10 টাকা করে দেই। কে হিন্দু, কি জন্য দয়া লাগে? প্রাইমারি বাচ্চা করে দেখি, মাদ্রাসাগুলো দেখি হুজুর, আমি হিন্দু হই, তারপর বুঝবার পারি কারা ভালো কারা খারাপ। একটা হিন্দু পর্যন্ত বুঝতেছে। আমি বললাম, বাবা এদেরকে শিখানো হয়েছে মুরব্বী দেখলে সালাম দিবে, এখন হিন্দু না মুসলমান ওদিকে খেয়াল আছে? আপনি মুরব্বী দেখছে মারিয়া দিচ্ছে। আবু ইউসুফ মুসি দেখে নাই, মুরব্বী দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচমিয়া, আমার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, একটু মেহেরবানি করে সেলাই করে দেন। মুসি বলতেছে, বাবা এটাই তো আমার কাম, মেহেরবানি না? স্যান্ডেল নিয়ে 2টা ভোঁড়ের ফোঁড় দিল, সঙ্গে সঙ্গে স্যান্ডেলটা সেলাই হয়ে গেল। আবু ইউসুফ বলে, চাচা এখন স্যান্ডেলটা আমারে ফেরত দেন। মুসি বলতে, তোমার স্যান্ডেল তুমি নিবা, কিন্তু বিনিময় মাত্র 4 আনা দিবে। কয় আনা? আবু ইউসুফ কয়, চাচা আমার কাছে 4 আনা নাই, এই দেখেন, দেখছেন আমার কাছে 4 আনা নাই, তবে আমার কাছে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ কোন? এই কোরআনের সবচাইতে দামি সূরা, যেই সূরা না পড়লে নামাজ হয় না, উম্মাহাতুল কোরআন যাকে বলা হয়, উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায়ে বরকত দেয়। মুসি চিল্লায় বলে, আমি তোর কোরআন বুঝি না, উম্মুল কোরআন কারে কয় আমি বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। ছোট্ট বাচ্চা 8 বছরের ছেলে চিন্তা করে, এ ছোট সূরা দিলেই খুশি হবি না রে? ডাকতে বলে, চাচমিয়া কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায়ে বরকত দেয়। মুসি চিল্লায় বলে, সূরা বাকারা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। আবু ইউসুফ কোরআন পড়তে পড়তে, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে করতে ওর মনটাও কিন্তু সরল হয়ে গেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। কেমন সরল? 7 বছরের বাচ্চা, আমি চেয়ারে রোদে, মানে চেয়ার নিয়ে বসে আছি রোদ পোয়ানোর জন্য, আমার মাদ্রাসার আঙ্গিনায়। ইতিমধ্যে দেখি 7 বছরের একটা ছেলে পড়তে পড়তে বের হয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, সবাই পড়তেছে, তুই বাইর হলি কেন? তখন আমি বললাম, এটা কী রে? জানেন না, 1 নম্বর হলো পেশাব, 2 নম্বর হলো পায়খানা, 3 নম্বর হলো তখন অজু থাকে না। তো আমার তো অজু নাই, এই জন্য অজু করার জন্য বের হয়েছি। আমি ওকে বললাম, শোন, বাংলাদেশের একটা বক্তা আছে, নাম হলো মুফতি আমির হামজা। আমির হামজা কইছে যে অজু ছাড়াও কোরআন পড়া যায়, যা অজু লাগবে না। ঠিক আছে, হুজুর বলে মুফতি আমরা বুঝি কোরআন শরীফ অজু ছাড়া স্পর্শ করা যাবে না। আমি বললাম, ঠিক আছে, আমি কইলাম তুই আজকে কোরআন শরীফ পড়বি, অজু ছাড়া যা পাপ হয় আমার হবে, যা, তোর কোনো পাপ হবে না, সব পাপ আমার। না তাও যাবো না। যাবি না মানে তোকে মাদ্রাসাতে বাইর করে দেবো রে। কার মাদ্রাসা? এমন হুমকি মারছি, ভয়ের ঠেলায় গেছে। ওই যখন মাদ্রাসার ঘরের মধ্যে গেল, আমি তখন চিন্তা করলাম, ওই কার কাছে যায়, কোরআনের কাছে যায় না কি করে, একটু দেখা দরকার। আমি জানলা দিয়ে তাকাই দেখি ওই ঘরের দরজার কাছে লুকে আছে, আর ফাঁক দিয়ে দেখতেছে চেয়ারের থেকে উঠছি কিনা।
আমি তো জানলার কাছে গেছি, চেয়ার ফাঁকা, ওই তখন বার হয়েছে। আমি এই দিক দিয়ে এই যেই করছে ও তখন জোর হাত করে বলতেছে বার করে দেন, বার করে দেন, আপনার মাদ্রাসা থাকলাম না। তাই বলে কি হুজুর আমি কোরআন পড়বো নাকি? আমি দৌড়ে গিয়ে ওরে বুকের মধ্যে নিয়ে ওর কপালে চুমাতে বললাম, মাবুদ, একটা মাসুম বাচ্চা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া বুঝেছে পবিত্র না হইয়া পবিত্র জিনিস ধরা যায় না। আরে কি কিতাব যেটা মানুষকে পবিত্র করে দেয়। আত্তাকুল্লাহ অর্জন করতে গেলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মুসি বলতেছে আমি সূরা বাকারা বুঝি না, আমি বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ সরল সোজা মানুষ বলে, চাচা আমি বুঝতে পারছি আপনি সূরা দেওয়া হবে না, আমি 5 পারা কোরআন পড়ে দোয়া করব আল্লাহ যেন কামায় বরকত দেয়। মুসি বলতেছে আমি 5 পারা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ বলে, চাচা আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি, সেখান থেকে 10 পারা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন কামায় বরকত দেয়। মুসি বলতেছে 10 পারা কেন, তুই 40 পারা কোরআন পড়লেও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। আবু ইউসুফ দেখতেছে আমার তবিল তো 30 রে, আর কি কয়? তাহলে দীর্ঘ 4 বছর ধরে এই মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে ওস্তাদের কাছে কোরআন শিখে আমার লাভ কি? যেই কোরআন 4 আনার দাম দিবার পারে না, এই কোরআনের আবার তাফসীর যা করছে আল্লাহ। আমার এলাকার এক কোরআন হাফেজ এখন অটো ভ্যান চালায়। আমি বললাম, কে ভাই 30 পারা কোরআন হাফেজ অটো ভ্যান চালাও কেন? হুজুর এই করোনার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে, হুজুর আমরা কি করে খাই? চিন্তা করছে অটো ভ্যান চালায় হাফেজ, আর ওই শালার অটো ভ্যানের উপরে বসে অনেক লোক সিগারেট খায়। ভ্যান চালায় 30 পারার হাফেজ, আর এই সারা বাঞ্চদের বাচ্চারা সিগারেট খায়। কোন দেশ রে এটা, কোন দেশ? চিন্তা করছে? এখন 8 বছরের ছেলে আবু ইউসুফ চিন্তা করে 4 বছর ধরে কষ্ট করে 30 পারা কোরআন হেফজ করলাম মরুভূমি রাস্তা পাড়ি দিয়া, আজকে সেই কোরআন 4 আনা স্যান্ডেল শিলাইয়ের দাম দিবার পারে না। এই কোরআনের তাফসীর পড়ে আমি আর জীবন নষ্ট করব? তো যার কোরআন তা ফেরত দেওয়া লাগবে। দিনের বেলা মরুভূমির উত্তপ্ত বালিকার উপর দিয়ে খালি পায়ে হাঁটতে পারে নাই, যখন বালিকা ঠান্ডা হয়ে গেছে, বালু ঠান্ডা হয়ে গেছে, গভীর রাত্রে এসে ওস্তাদের দরজা, হুজুর হুজুর দরজা খোলা, কেরে তো কি কইছিলাম? তো কছিলাম আগামীকাল থেকে কোরআনের তাফসীর শিখতে হবে, সকালে না এসে তুই রাত্রে চুকায়। হুজুর এই পাগড়িটা খুলে নেন তো, আর এই কোরআন শরীফটা নেন, আমার যা ক্ষতি করছেন আর না। ওস্তাদকে কেরে মাতাল হচ্ছিস নাকি? কি কর? মাতাল হইনি, খুলে গেলেন, জিনকে বান্ধা দিয়েছেন খুলে নেন। এই কোরআন শরীফ জমা নেন। ওস্তাদ পাগলের মতন কান্দে, কারণ হাফিজি মাদ্রাসার একজন হুজুর একটা ছাত্রকে তার সন্তানের চাইতেও বেশি ভালোবাসে। এই শয়তানের বেটারা খালি মার দেখে, মার অডিও দিছে, ফেসবুকে দিছে, মারতিছে। ওই মারের মধ্যে যে কত দয়া আছে তোমরা তো জানো না। রাত্রে যখন ছোট বাচ্চার গা থেকে কম্বল পড়ে যায়, ওই বাচ্চার তো বাপ মা বাড়িতে আছে, ওর গায়ে কম্বল কে দিয়ে দেয়? ছোট বাচ্চা যখন গোসল করতে পারে না, ওই সময় বাচ্চারে কে গায়ে সাবান মাখায় দেয়? আমি নিজের চোখে দেখেছি একটা হাফেজ যেন শত সন্তানের বাপ হয়ে যায়। এত মারে, তারপরে তখন ডাকে, সবার আগে যাওয়ার প্রতিযোগিতা করে। অনেক বাপ ডাকতে বেটা কাহাই বেরোবে, তুমি বাবা হয়ে এত দয়া করো, তোমার ছেলে ডাকলে আসে না কেন? আর একটা হুজুর বাবা, এ বাবা কতি 10 জন দৌড়াচ্ছে, হুজুর কি লাগবে? হুজুর খালি করে উজু করবো, একজন দেখেন মেসাক লিছে, একজন গামছা লিছে, একজন বদনা লিছে, একজন মুছা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এগুলো ভক্তি এমনি আসে না, দয়ার কারণে এগুলো ভক্তি আসে। জোরে কোন কথা ঠিক কিনা? পারবেন আপনার ছেলে মেয়েকে? কিন্তু আজকে এখানে বাপ মা ছেড়ে
সবকিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের মাদ্রাসায় কেন আপনার ছেলে থাকে, কেন আপনার সন্তান থাকে, একটা বারকে আপনি খোঁজ না দেখছেন? ওস্তাদ চোখের পানি দিয়ে বলে, মাবুদ, যাকে কোরআন শিক্ষা দিলাম কোনো বেতন পেলাম না। অধিকাংশ মাদ্রাসার হুজুরের বেতন বাকি, 5 মাস 6 মাস পর্যন্ত বেতন দেয় না। বলে সামনে যখন ওয়াজ হবে, ওয়াজের পরে আপনাকে বেতন দেওয়া হবে। আজকে ওয়াজ হয়ে যে টাকাগুলো পাওয়া যাবে সেখান থেকে বেতন দেওয়া হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাদের ভিতরে ধৈর্য দিয়েছে। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ। বলে বাবা একটুখানি দিন তুই বস তো, তুই এত খেপছিস কেন? খেপার মানে সকালবেলা বের হয়েছিলাম, কিন্তু পায়ের স্যান্ডেল ছেড়ে গেল। একজন পথিক আমারে কইল মুসির কাছে গেলে স্যান্ডেল সেলাই করে দিবে। আমি সালাম দিয়ে চাষ নিয়ে কইলাম পায়ের স্যান্ডেল সেলাই করে। আমি যখন ফেরত চাই তখন আমার কাছে 4 আনা পয়সা চাই। আমি 4 আনা দিবার পারি নাই। সূরা ফাতিহা পড়ে দোয়া করবার চাইছি, ও আমারে কইছে সূরা ফাতিহা লাগবে না, 4 আনা লাগবে। আমি 5 পারা কোরআন পড়ে 10 পারা কোরআন পড়ে দোয়া করতে চাই। মুসি চিল্লায় বলে 40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। তাহলে কোরআন দেখি হলো, একটা স্যান্ডেল সেলের 4 আনা দাম দেওয়ার পারলো না। এইটার আবার তাফসীর। আপনি কোরআন আর পাগলিলেন, আমাকে বিদায় দেন। ওস্তাদ আবু ইউসুফ কালে বাজান একটুখানির জন্য বসো, একটুখানির জন্য বসো, আমি একটু কোরআনের মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। 8 বছরের বাচ্চাকে গভীর রাত্রে মাদ্রাসায় বসায়া এবার ওস্তাদ অন্তর মহলে গিয়ে তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর কাছে বলতেছে, মাহবুব তোমার কোরআন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, এটা আমি বুঝেছি, কিন্তু আমি ওই আবু ইউসুফ রে কেমনে বুঝাই? অনেক কিছু কিন্তু বোঝা যায়, বুঝান যায় না। যেরকম আমি যে আমার বাপের ছেলে, এটা কিন্তু আমার মা বোঝে, বোঝে না? এ কথা কর না কেন? আমি যে আমার বাবার ছেলে, এটা কি আমার মা বোঝে না? কিন্তু মা যায় যদি বলেন মা আমাকে বুঝে দেন, আমাকে বুঝে দেন তো, আমি যে ওই বাপের ছেলে, আমাকে বুঝে দেন। তখন মা কয় বোঝা যায় রে, কিন্তু বুঝেন যাবি না। কারণ এমন কিছু আছে যেটা বোঝা যায় কিন্তু বুঝান যায় না। আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহ ব্যাপারে, রাসূল ব্যাপারে মানুষ এমন প্রশ্ন করে, হুজুর বুঝে দেন। আমি বললাম পাগলা, সব কিছু বুঝে দেওয়া যায় না, অনেক কিছু নিজে বোঝা যায়। তো ওস্তাদ বলতেছে আল্লাহ কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ দামি, এটা আমি বুঝি, কিন্তু আবু ইউসুফ রে কেমনে বুঝাই? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। একথা কার? গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে ধৈর্য নিয়ে কানতে কানতে এক সময় ওস্তাদের হাতে আল্লাহ একটা নিয়ামত পাঠাইয়া দিছে। নিয়ামত খানা কিছুই না, সাদা সফেদ একটা পাথর। আবু ইউসুফ মাদ্রাসায় বসে আছে, সকালবেলা ওস্তাদ এই পাথরটা দিয়ে বলতেছে, বাবা এই পাথরটা নিয়ে যাও সর্বপ্রথম মুসির কাছে। এরপর থেকে ওই শহরের মধ্যে যে যে দোকান তোমার ভালো লাগে সেই সেই দোকানে খেলে পাথরের দাম যাচাই করবে, কিন্তু বিক্রি করতে পারবা না। আবু ইউসুফ ভাই, হুজুর কি এক বিপদ, পাথরের আমার দাম আছে। ওস্তাদ বলে দাম কে কি বলে, শুধু জানবা বিক্রি করতে পারবা না। আবু ইউসুফ সাদা সফেদ পাথর নিয়ে চলে এসে মুসির কাছে। ও চাচা দেখেন তো এই পাথরের দাম কত? মুতি পাথর হাতে নিয়ে ভাবতেছে, মনে করছিলাম 4 আনা আনছিস, তোর স্যান্ডেল তৈরি পড়ে আছে, তুই 4 আনা না এনে পাথর আনছিস। রাগ করে পাথরটা যখন ফাইলে দেয়, আবু ইউসুফ দৌড়ে গিয়ে পাথর করে নিয়ে চিন্তা করে, মুসির বুদ্ধি কম দেখে অন্যদিকে পাথর মারছে, কিন্তু আমার চেহারা বরাবর কেউ যদি পাথর মারে তাহলে আমার খবর কি হবে? কিন্তু ওস্তাদের হুকুম, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওস্তাদ কি কইছে, যে প্রত্যেকটা দোকানে পাথরের মূল্য যাচাই করবি, যে যে দোকান তোর ভালো লাগে খবরদার বিক্রি করবি না। এটা ওস্তাদের হুকুম। ধরে এখন কার হুকুম?
আপনারা বলেন তো, মাদ্রাসার ছাত্র আর প্রাইমারির ছাত্র এই দুইজনকে যদি শিক্ষক আর ওস্তাদ হুকুম করে, আপনারা বলেন তো কার হুকুম মান্য হবে? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, প্রাইমারির ছেলে দুষ্টামি করে, স্যার দুষ্টামি তেমন কিছু না, এর তো প্রাইমারি বোঝা যাচ্ছে, তো প্রাইমারি না, প্রাইমারি কোন ক্লাসে বাবা? ও তাহলে প্রাইমারি পার হয়ে গেছে রে। তো চুল একটু উস্কো খুস্কো, হেড স্যার করেছে, কে রে বাবা তোর বাড়ির তেল নেই, তোর বাড়ির তেল নেই, মাথাতে একটু তেল দিস। ওই এই কথা শুনে একটু জায়গা করে ধরে বাড়িতে এসে বলতে কি আমরা বলে তেল খাই না, আমাকে বাড়িতে বলে তেল নাই, আব্বা নাকি জীবনেও তেল কিনে না। মা কয় কে রে এত বড় কথা কে কইছে? হেড স্যার। আমার মাথা চুল ধরে কইস, তোরা জীবনে তেল কিনিস, তোরা তেল খাস? আচ্ছা এইগুলো কথা কইছে, খালি কইছে তোর বাড়িতে তেল নাই। ওই তো আগডম বাগডম মিথ্যা শিক্ষা দিয়ে ওই আরো মিথ্যা কওয়া শিখেছে, বুঝেছেন? পরদিন ওর মা সকালবেলা মাথার তো তেল দিছি সেই রকম তেল দিছে, মানে আব্বা তেল ওর মাথার দিছে, আর এক পা বোতল ভরে দিছে। যা স্কুলত যাবি, কিছুক্ষণ পরপর তেল ঢালবি আর মাথার দিবি, সারক দেখাবি তেল খাই না দেখাবি। যা মানে ওই আর মাও কাছে মা আরো উস্কে দিছে। ওই এখন এক পা বোতল দিয়ে কিছুক্ষণ পরপরই ওই 2 চিপ দেখালি তেল বয়ে পড়তেছে। হেড স্যার ঢুকে বলে, এই শয়তান তো তেল দিবার করছি, তাই বলে তেল হবার করছি। এই কই এক বাড়ি মারছে, একটা বাড়ি মারছে, ওই বই পুস্তক ফেলে দিয়ে দেবো। হেড স্যার মনে করছে বই পুস্তক ছুঁয়ে হয়তো বাড়িতে গেছি, বাড়িতে যাই না। ওই বড় সড়ক থেকে স্কুল পর্যন্ত একটা ছোট সড়ক আছে, ছোট আমাদের জাঙ্গাল পায়, এই জাঙ্গাল আছে। তখন ওই জমি ভরা পানি আসছিল, ওই পানির মধ্যে ওই লুকে আছে, বুঝছেন, ধানের শুলির মধ্যে ওই লুকে আছে। আর হেড স্যার এবং আস্তে আস্তে সাইকেল দিয়ে যাচ্ছে, ইতিমধ্যে ওই ধানের শুলি যেই ওয়াও কইছে একবার, হেড স্যার সাইকেলটা পড়ে জমির মধ্যে, গোটা শরীর কাঁটোতে বেঁকে গেছে। ওই চিল্লায় হাং মারবে। একদম বাকদম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁকর বাদে মিথ্যা শিক্ষা যাদের দেয়, তাদের দ্বারা শিক্ষক কোনোদিন সম্মান পায় না। ওস্তাদ তাকায় দেখে পায়ের মধ্যে স্যান্ডেল নেই। রে নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাদ্রাসা ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে নোমান ইবনে সাবেত যখন কামরায়, ওস্তাদ চকির তল থেকে কাপড়ে এক জুতা বের করে বলে, বাজান এই জুতা আগে আমি পায়ে দিতাম, কিন্তু পুরাতন হয়েছে বলে আমি আর পায়ে দিলাম না, তোরে দিয়ে দিলাম। এই জুতা পায়ে পরে আগামীকাল তুই মাদ্রাসায় আসবি। নোমান ইবনে সাবেত কাপড়ের জুতা জোড়া নিয়ে মনে মনে চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিতে সেই জুতা যদি আমিও পায়ে দেই তাহলে হুজুরের সামনে চরম বেয়াদবি হবে। ওই জুতাটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে সারা রাত নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইয়া সেই টুপি পরে পরদিন মাদ্রাসা। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। ওস্তাদ মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা বলে তুই ফাইলা দিছিস, আমার পুরান জুতা বলে তোর পছন্দ হয় নাই। নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। গতকাল সুন্দর করে বলেছিল নরম ভাষায়, কিন্তু আজকে বলতেছে গরম ভাষায়, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। এখন আপনারা বলেন গরম ভাষা যাবে না? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মাদ্রাসার ছুটি হলে নোমান ইবনে সাবেত যখন হুজুরের কামরায় খাটের নিচ থেকে চামড়ার চাবুক দেওয়ার সমানে পিটন শুরু হয়ে গেছে, মারতেছে আর মারতেছে। এক সময় চামড়া কেটে রক্ত বের হয়ে ওই কাপড় যখন ভিজা যায়, ওস্তাদ বলে, নোমান রে, আমার হাতে টাকা থাকলে আমি তোর নতুন এক জোড়া জুতা কিনে দিতাম, কিন্তু আমার হাতে যে টাকা নাই বাজান, আমি পুরাতন জুতা দিলাম বলে তুই ঘৃণা করে পায়ে দিলি না। তুই জুতা ফাইলা দিয়ে খালি পায়ে এসেছিস, সেই জন্যই তো আমার এত রাগ, এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান বলে, হুজুর আপনি খালি আমার পায়ের দিকে দেখেন, আমার মাথার দিকে কি আপনি দেখবেন না? হুজুর মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবেত ওই জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছে।
বাজান রে, আমার জুতার কাপড় দিয়ে তুমি বানাইলি, এত মার মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি, আমাকে কে যেন বলতে, নোমান রে, আল্লাহর কোরআন শিখতে গিয়ে যত জায়গায় পিটন খাবি, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হুজুর আমাকে আরো মারেন, মারতে মারতে আমার গোটা দেহ রক্তাক্ত করেন, আমি দুনিয়ার পিটন খাইতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক করে এত ছোট অবস্থায় জাহান্নামের চিন্তা করে, আমি কি দোয়া করব আল্লাহ? আমি কলিজা থেকে দোয়া করি, আমার নোমানকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায়া দিও। এই নোমান ইবনে সাবেত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। ধরে কোন সুবহানাল্লাহ। সাদা সফেদ পাথর ইউসুফ কুড়ে নিয়ে চিন্তা করে, হুজুর তো কইছে দোকানে দাম যাচাই করবি। মুসি ফাইলা দিলে পাথর কুড়ে নিয়ে চলে গেছে এক মনোহারির দোকানে। দোকানদারকে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? মনোহারির দোকানের মহাজনী বলতেছে, বাবা এই পাথরের দাম আমার কাছে একটাও নাই, কিন্তু তোর চেহারা দেখে আমার খুব ভালো লাগতেছে। জনাল লাগান দেখে। আপনারা বলেন তো, মাদ্রাসার বাচ্চাদের চেহারা দেখলে ভালো লাগে না? লাগে কে লাগে না? দেখবেন এর কি সুন্দর করে পায়জামা পরে, পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে যখন রাস্তা দিয়ে যায়, আপনারা বেজার হলেও ফেরেশতারা খুশি হয়। সুবহানাল্লাহ কবেন না? তোর চেহারা দেখলে আমার বড় মায়া হচ্ছে। ধরো তোর 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুই কিছু কিনা খা, এই পাথরের কোনো দাম নাই। আবু ইউসুফ বলতেছে, আমি ভিক্ষা করে বেড়াচ্ছি, আমার চেহারা দেখে কি আপনার ভিক্ষুক মনে হয়? মাদ্রাসায় তালের মাথার বক্তা যখন আদায় করছে, তখন বলে দিয়েছে 10 মণ। আমি কিন্তু বাকি দিলে খুব একটা দোয়া করি না, তো বাকি 10 মণ ধান দিছে। হুজুর তো সেই দোয়ার বাপের দোয়ার, 14 গোষ্ঠীর দোয়া, জান্নাতের দোয়া সব ক্লিয়ার করছে। উনি যখন 10 মণ দিয়ে বাড়িতে গেছে, বউ বলতেছে, কে ওয়াজ তুমি একলাই শুনবার গেছিলে? সে করছে, না আরো লোক। তো তোমার নামে 10 মণের মিছিল হলো। কি ধানের দাম নেই? ধানের দাম নেই, ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে 10 মণকে। তখন স্বামী বলতেছে, পাগলা দিবার চাষি দেই নিত, দিবার চাষি দেই নিত। ওই তখনই দেখেন ওয়াজ করে যাই ঘরের মধ্যে দিবার চাষি দেই নিত। এখন ধান কাটা যখন ধান সাইজ করতেছে, তখন হুজুর কতগুলো ছাত্র লেগেছে আদায় করবার। তো ওই আবার ওই জানলাতে দেখতেছে হুজুর গ্রুপ আসতেছে, মানে ছাত্র পেলে হুজুর আসতেছে। তখন ছোট এক বাচ্চা কথা যায়, দরদাত কবি আব্বা বাড়ির নাই যা। তো তখন ওই যায়, সে দরদার ছোট ছেলে বলতেছে, আব্বা ঘরের মধ্যে শুয়ে আছে, কিন্তু আব্বা করলো আব্বা বাড়ির নাই। তখন হুজুর বুঝতেছে, কে রে, ঘরের মধ্যে শুয়ে থেকে যদি নাই কয়, তাহলে আজকে তো ধান দিবি না, চরত যাই। এক ধান আদায় করতে যে কয়বার যাওয়া লাগে, যারা হুজুর তারা বুঝতেছে অবস্থা কি। পরের 1 সপ্তাহ পরে গেছে, দেখি ওই বউ করে ঘুরতেছে, ওই যে লোক 10 মণ দিছে ঘুরতেছে, যা সালাম দিতে, চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হবে সাহেব কি খবর? চাচা ওদের 10 মণ ধান দিবে চাচ্ছিল, দিবে চাচ্ছিলামই তো, সময় মতো আসা লাগবে রে। সব ধান বাও দিয়া বাতাস দিয়া গোলাপ তুলছি বস্তা করে, এখন তোমাকে দেওয়া লাগবে? হাফিজ মনে মনে কয়, ভাবছিলাম তোমারে, কিন্তু কবার পারতেছে না, করলে তো আরো খেপে দেবি। ওই যে ঘরত থাকে নাই কত, সেটাকে হাফেজ জানে না, এখন জানে কি জানে না? যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয়, এদের চাইতে দামি শিক্ষিত পৃথিবীতে আর কেউ নাই। একটা ঘটনাও আছে এরকম। এরকম কোরআনের বুকের মধ্যে একটা ছেলে যাচ্ছে, সুলতান মাহমুদ তার প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুরতেছে, আর ওই ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে মাদ্রাসা। প্রধানমন্ত্রীকে সুলতান মাহমুদ বলতেছে, এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে বলতে পারবা? প্রধানমন্ত্রীকে, আপনার মাথা খারাপ, পুকুরের মধ্যে কত হাজার গিলাস পানি হবে এটা কোনো মানুষ বলতে পারে? ইতিমধ্যে বাচ্চা যাচ্ছে, সুলতান মাহমুদ ডাক দিছে, বাবু কি খবর? মাদ্রাসা যাচ্ছে। আমি তো কি জন্য ডাকলেন? তাহলে পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে বলতে পারবা? আগে চুমা খাচ্ছে। তো মন্ত্রী কয়, চুমা খায় কি খবর স্যার? এইরকম সহজ প্রশ্ন, কয় গিলাস পানি হবে এটার জন্য আমার টাকা লাগবে? মন্ত্রী কয়, কে রে পাগলা,
প্রেসিডেন্ট মাহমুদ কি কইছে একবার চিন্তা করে দেখতো, কয় গিলাস পানি হবে আর পৃথিবীর কেউ বলবার পারে? ওই বাচ্চা বলতে তো কেন পারবে না, পুকুরের সমান যদি গিলাস হয় তাহলে 1 গিলাস, অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গিলাস। এখন গিলাস কত বড় হবি, পুকুর কত বড় দেখে তারপরে হিসাব হবি। সুলতান বাবুর দৌড়ে আসে পুকুর থেকে, আল্লাহ খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন হুজুরে করে মাথা না? কিন্তু এরা কোরআন শিক্ষার কারণে ধৈর্য ধারণ করছে, তাতে চাপাত লাগান দরকার। একদিন আসছিলাম, তো বাচ্চা কত তুই ঘর থেকে নাই, আজকে সালাম দিলাম আর তুই তো ওয়ালাইকুম। কি করবে হুজুর, করার কিছু নাই তো, দিবার চাচ্ছে দেন, কি করবে? বলতেছে দেখো হুজুর মাদ্রাসার ছাত্রদের নিয়ে আইছে, আমরা না দিলে মাদ্রাসা চলবে। বউ বলতেছে কিছু দেওয়া হোক। বউ তো প্রথম দিনই কছে ওদের রাত্রে, কি করবে দেও, ও দোকানে কিছু রাখছি, দেয়া কুলা রাখছে, ওদের কাঁড়া কুলিয়া যা আছে ভাঙ্গা ছিল, ওই ধানের ঠিক দেখা দিতে বস্তাত করলে যাচ্ছে। মাদ্রাসার দিকে হুজুরা বাও দিচ্ছে, হুজুরকে তুলে দিয়ে মারতেছে, ছাত্র আবার বকরির লাদি ওই আঁকির বাঁচতেছে। কি খবর কাহুন, এইগুলো ধান দেয় হুজুর, বাঁচতে বাঁচতে আমাকে দাম শেষ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার গোলার সবচাইতে ভালো দান আল্লাহ দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর দিছে কাঁড়া কাঁড়া মরা। আবু ইউসুফ চোখের পানি বের করে বলে, চাচা আমার দেখে কি আপনার ফকির মনে হয়? আমি 2 টাকা ভিক্ষা দিবার আসি নাই, আমি জানতে চাই এই পাথরের দাম কত? কোনো দাম নাই। আবু ইউসুফ বলে তাহলে পাথর আমারে ফিরাই দেন। এবার পাথর হাতে নিয়ে যখন রওনা দেয়, পিছন দিক থেকে কর্মচারী ডাক দিল, মহাজন আমাদের ওজনে একটা পাথর হারিয়ে গেছে, ওই পাথর দেখতেও তো খুব সুন্দর লাগতেছে, তাহলে দেখেন তো হারানো বরাবর পাথর হয় কিনা। কাঠ ধরা করে দেখা যায় যেই পাথর হারায় গেছে ওই পাথরের ওজনে আবু ইউসুফের হাতের পাথর হয়েছে। মহাজন বলে বাবা এই পাথর যখন আমাদের কাজে লাগতেছে এর বিনিময়ে তোমাকে 5টা টাকা দেওয়া হবে। আবু ইউসুফ বলে পাথর ফেরত দেন, কারণ দাম যাচাই করব, বিক্রি করার কোনো পারমিশন। বহু দোকানের সামনে আবু ইউসুফ না গিয়ে শহরের মধ্যে সবচাইতে সুন্দর একটা সোনার দোকান, ওই দোকানের মধ্যে ঢুকে মহাজনকে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো এই পাথরের দাম কত? স্বর্ণকার পাথর হাতে নিয়ে চমকে উঠছে, এত সুন্দর পাথর। হাতের পাথরটা সোনার শোকেজের মধ্যে ঢুকাইছে। স্বর্ণকার তাকায় দেখে এই পাথরের আলোতে সোনার সমস্ত সৌন্দর্য নিভে গেছে। স্বর্ণকার মনে মনে চিন্তা করে এই পাথরটাকে যদি 100টা টুকরা করি, 100টা সোনার আংটির মধ্যে যদি ভরাট করি, যেই সোনার আংটি 200 টাকায় বিক্রি হবে, কিন্তু পাথর লাগানোর সঙ্গে সঙ্গেই তার দাম 2000 বেড়ে যাবে, তাহলে তো এই তো দুনিয়ার সাধারণ কোনো পাথর না। বলে বাজান এই পাথর তুমি কোথায় পাইলাম? আবু ইউসুফ বলে কোথায় পাইলাম পরের কথা, আগে জানবার চাই দাম কত। স্বর্ণকার বলে বাজান এই পাথর যদি তুমি আমারে দাও এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দিব। আবু ইউসুফ কই 50,000? স্বর্ণকার চিন্তা করে ওরে বাবা রে এই তো ছোট মাল হলেও, বলতেছে না বাবা লাভ একটু বেশি করবার চাইছিলেন, এই তুমি 50 কেজি 1 লাখ টাকা দাম দেবো, 1 লাখ দিবা? আবু ইউসুফ বলে পাথর আমার ফিরাই দেন, বিক্রি করার যদি পারমিশন থাকতো তাহলে আপনি পাথরের খরিদ্দার। এবার পাথর হাতে নিয়ে চিন্তা করতেছে যে পাথর মুসির কাছে ফাইলা দিছে, মনোহারি দোকানদার 5 টাকা কইছে, এখন পাথর 1 লক্ষ হয়ে গেছে, এই পাথর আর হাতে রাখা যাবে না, এই পাথর এখন যত্ন করে রাখতে হবে, জোরে কোন ঠিক কি না? মুসি যখন ফাইলা দিছে তখন পাথর কোথায়? হাতর 5 টাকা কছে, ওটা কি যে 1 লাখ টাকা কছে? কুটি থুই রে। আজকে আপনাদের কাছে কোরআনের দাম বেশি না টাকার দাম বেশি? কথা কন, কার দাম বেশি? কোরআন দেখেন কিভাবে থুয়ে দিছে, ধুলা বালি পড়ে। এরা কে কথা কয় একজনাই দেখবে কি, এরা কি কাকুর থেকে বাড়ালো এরা। মাহফিলে একটা পরিবেশ দিতে হবে বাজান। এখন রাত কত বাজতেছে আপনারা খেয়াল করছেন? রাত কত বাজে? 11:15 বাজতেছে, এখনো পরিবেশ দিবার পারলেন না? এ ফজরের পর দিবেন? হইচই না করে, তোমরা যদি মন না চায়, তোমরা যদি মুসলমানের বাচ্চা না হও, এখানে তো হিন্দুরাও থাকতে পারে, বাড়িতে পারে না। কারোর মুরগির তলে দিছে
15 ডিম, কিন্তু বাচ্চা চেঁচায় 12টা। দিলাম 15, হলো 12, ব্যাপার কি? একজনের কাছে যাই বলতেছে, ভাই আমি 15 ডিম মুরগির তলে দিলাম, কিন্তু 12টার বাচ্চা হতে 3টার হয়নি, খবর কি? বলতেছে ওই 12টা মুরগির তলে আসছিল, কুসুম ঠিক মতো পাচ্ছে, বাচ্চা ঠিক মতো আছে, আর এই যে 3টার হয়নি, এই 3টা খালি সাইড মারছে, বাওয়া হচ্ছে বাওয়া। এখন আপনারা যারা সামেনার তলে আছেন, আপনারা হচ্ছে উসুম পাওয়া, ধরে করেন সুবহানাল্লাহ, আর যারা সাইড মারতেছে বাওয়া বাওয়া, কাঁজিয়া ডিম কাঁজিয়া। আমাদের কাহারও থেকে কাঁজিয়া ডিম, পচা ডিম খাওয়া যাবে না, সিদ্ধ হবে না, এটা কোনো কাজতে লাগবে না। একটু মনোযোগ দেবেন। এবার বলেন তো, আবু ইউসুফ ওই পাথরের দাম কত শুনছে? 1 লাখ টাকা। এখন পাথর কি হাতে থাকবে নাকি? হাতে থাকবে। এবারে এই পকেটে থুইয়া, এভাবে এই পকেটে থুইয়া, ও আবার চাকাও ধরছে। ইমাম গাজ্জালি বলেছেন, আল্লাহর কোরআনকে একবার বুকে তুলে নিয়ে যদি এভাবে একটু চেপে ধরো, আল্লাহর কাবা ঘর 70 বার চেপে ধরার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দেবে। কারণ কাবার মধ্যে ভেজাল ঢুকছিল, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। যখন নবী হিজরত করে মদিনায় ছিল, তখন এই কাবা ঘরের মধ্যে ভেজাল ঢুকছিল না। মক্কা বিজয়ের দিনে রাসূল দরজা খুলে দেখে 360টা মূর্তি রে। সাহাবেরা বললেন, সি সি সি, আল্লাহর ঘরে মূর্তি। আল্লাহ রাসূল বললেন, এটার দায়িত্ব আল্লাহ নেয়নি, আল্লাহ আমাদের উপরে দিছে যে ভালো মানুষ যতক্ষণ থাকবে কাবার ধারে, ততক্ষণ কাবা সুন্দর থাকবে। খারাপ মানুষদের যদি কাবা ভরে যায়, তখন কাবার মধ্যে সিয়ার ঢুকবি, মসজিদের মধ্যে সিয়ার ঢুকবি। ধরে কোন কথা ঠিক করে কথা বলতে হবে না। ও যে কাবার থেকে এসে দলিল দিছে, আমি ওয়াজ করছি সিয়ার মসজিদে থাকা চলবে না, মসজিদে সিয়ার বাইর করে ফেলে দিলে একটা ওমরা হবে সওয়াব, এই ওয়াজ আমি করছি। ওই এসে দলিল দিচ্ছে, নিজের চোখে দেখাচ্ছি রে, হেরেমের মধ্যে সিয়ারলে নামাজ পড়া। তুই নিজের চোখে কি দেখছিল? আবু জেহেলের যে মূর্তিও ঢুকেছিল। এখন যারা কাবা শাসন করতেছে, যারা কাবার দায়িত্বে আছে, তাদের ইমান দুর্বল। করোনার কারণে তারা কাবা বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তারা বিশ্বাস করে না মারতে পারে আল্লাহ, বাঁচাতে পারে আল্লাহ, করোনার কোনো বাপেরও ক্ষমতা নেই। যারা কাবা পৌরা দিচ্ছে, ওরা এখন করোনার বেশি ভয় করে আল্লাহর চাইতে। তাই শালারা মানুষ কিন্তু সিয়ারত পড়ে, সিয়ারতই তো পড়া লাগবে। কারণ যার নামাজের মহব্বত নেই, কোনো মতে গেলে দায় পাড়ি দেওয়া নামাজ। আবু ইউসুফ এবার পাথর কানা বুকের মধ্যে গোপন পকেটের মধ্যে লুকায় রেখে মাদ্রাসা বরাবর রওনা দিয়েছে। আপনারা বলেন তো, যেই সন্তান জীবনে শহরের মধ্যে যায় নাই, সেই ছেলে শহরের মধ্যে গেছে, যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিকে আসতে পারে? আপনারা যারা জীবনে বগুড়া যাননি, খালি 7 মাথার যদি যান, আপনাকে একটা ঘুরে এনতে ছেড়ে দেওয়া হবে। জীবনে বগুড়া 7 মাথার যাননি, খালি এরকম ঘুরে ছেড়ে দিলে খেলে কুন্ডেতে ঢগনুরা, মানে সব রাস্তা একমতো। এর নাম হলো 7 মাথা। ধরে কোন কি মাথা? 7 মাথা। যেই ছেলে জীবনে শহরে যায় নাই, আজকে প্রথম গেছে, যেই রাস্তা মনে করে গেছিল সেই রাস্তা মনে করে যখন রওনা দেয়, ছেলে কিন্তু আসল রাস্তায় নাই, ভুল করে চলে গেছে এমন একটা রাস্তায়। সেই রাস্তার শেষ মোড়ায় দেখে সবুজ রঙের একটা বাড়ি, ওই বাড়ির সামনে সবুজ রঙের একটা ছোট্ট ঘর। ওই ছোট্ট ঘরে দেখে আবু ইউসুফ পাগল হয়ে গেছে। এত সুন্দর ঘর! ছোট বাচ্চারা দেখবেন কোনো কিছু দেখলেই কিন্তু পাগল হয়। এতে প্রাইমারি বন্ধ হওয়ার পরে আমার মাদ্রাসায় 28টা প্রাইমারি ছেলে ভর্তি হচ্ছে। 28টা। হুজুর, এই করোনা না হলে আমাকে ছেলে কিন্তু মাদ্রাসায় দিতে পারতাম না। করোনা রহমত হুজুর। এখন 28 জন এখন সেবার আলিছে। আমি বললাম, ক্যারি প্রাইমারি যদি খোলে তোরা যাবো? হুজুর কি করো, একটা লেখাপড়া হলো। একবার যখন বের হয়ে যাচ্ছি হুজুর, আর যাবো না। মাঝে মধ্যে খালি এরকম করোনা দেওয়া লিখবি, আর স্কুল বন্ধ হবি, মাদ্রাসা খুলে দেবি। আমরা খালি ডাকি, আল্লাহ আরো কিছুদিন করোনা থাক আল্লাহ। যার কোক মাদ্রাসা ভর্তি করে দেয়নি, ওরা ভর্তি হচ্ছে ফেসবুক হচ্ছে। ওই ক্লাস 2 এর ছেলে সবসময় মোবাইল লেখালি এরকম করতেছে, গেম খেলতেছে। গেম আপনাকে এলাকার ছেলেরা গেম খেলে না? কি সব গেম নামছে, পাবজি টাবজি সব গেম নামছে। খেলো খেলো কি
প্রজাপতি তারে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা, বল না। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, এবার আসুক তারে আমি মজা দেখা, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এমন আজব দিবে রে ভাই, সবাই বলেন এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে, ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আবু ইউসুফ এত সুন্দর ছোট্ট ঘর, বুকের মধ্যে পাথর চাইপা নিয়ে ঘরের কাছে গিয়ে দেখে একটা বুড়ো মানুষ বসে আছে। সেই বুড়ো মানুষের সামনে একটা সুন্দর শোকের, ওই শোকতের মধ্যে অনেকগুলো পাথর সাজায় রাখছে। আবু ইউসুফ বলতেছে, কে রে, এটা তো পাথরেরই দোকান দেয়, আমার কাছেও তো একটা আছে, দেখি তো এটি দাম কত। তো পাথর নিয়ে মুরব্বী ডাকতেছে, চাচা চাচা ও চাচা। মুরব্বীর কোনো খেয়াল নাই, মুরব্বী হচ্ছে জুহুরি, পাথর কেনা বেচা করে। ও চাচা, বুড়া কে, এই তোর কি ভীমরুদ্ধি ধরছে? হ্যাঁ, আপনি কি মনে করেন অনেক এমপির চাইতে, অনেক মন্ত্রীর চাইতে 8 বছর একটা কোরআনের হাফেজের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আমার এলাকার এক ছেলে বিয়ে করেনি, কোরআনের হাফেজ, ওই মসজিদের ইমাম। এমপি সাহেব নামাজ পড়ার গেছে, একটা চান্সাও করলো না, এই তুই ছোট মানুষ, তুই পিছনে আয়, এমপি থাক। একজনে কয়নি, সবাই কয় বাবা তুমি সামনে যাও। এখন সামনে গিয়ে কয়, আল্লাহ এমপি থাকলো পিছনে, আমি এলাম সামনে, কি কারণে? আল্লাহ কয়, কারণ হলো তুই কোরআনের সাথে সম্পর্ক করছিস, ভালো জায়গা তোর আগে কেউ যাবার পারবে না, বাহিরে খারাপ জায়গা ওরাও আগে যাবার পারে, কিন্তু আল্লাহর ঘর ভালো জায়গায় তোর সামনে দাঁড়ানোর মতন কোনো ক্ষমতা এমপি মন্ত্রীর নাই। জোরে কোন কথা ঠিক? সিয়ারত বসে থেকে হুজুর জুম্মার দিনে খুতবা দিচ্ছে, ওয়াজ করতেছে, নিজের চোখে দেখা, রাত্তাবাড়ি মাহমুদুল হাসান হুজুর। এখন ওই যে গুলশান মসজিদের ইমাম, খতিব, সচিব, মন্ত্রী সব বসে আছে, আর হুজুর সিয়ারত বসে থাকে। আমি দেখে করলাম, আল্লাহ রে, সব বসে আছে মাটিতে রে, আর হুজুর বসে আছে সিয়ারত রে। তোদের সম্পর্ক সংসদের সাথে, তোদের সম্পর্ক মানুষের সাথে, আর হুজুরের সম্পর্ক হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে। তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। আজকে বাংলাদেশের অনেকেই বুঝতেছে না হাফেজ বাচ্চাদের দাম কত, এদের কত মূল্য অনেকেই বোঝে না। কিন্তু যেদিন কোরআনের রাজ্য কায়েম হবে, সেদিন প্রত্যেকটা হাফেজ সাহেবদেরকে সব চাইতে বড় সম্মান দেওয়া হবে। একজনের নাম হলো সাকিব খান, আরেকটা নাম হলো সাকিব আল হাসান, আরেকটা হলো সাকিব, 3টা সাকিব। একটা হলো সিনেমার নায়ক সাকিব খান, আর একটা হলো সাকিব আল হাসান, ক্রিকেট খেলে, আর একটা সাকিব 80টা দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হচ্ছে। এই সাকিব খানের দাম আছে রে। আর সাকিব আল হাসানক সরকার তো বাড়ি দিতে, গাড়ি দিতে থাক, আর এই যে 80টা দেশক পরাজিত করে কোরআনের পাখি 1 নম্বর হয়ে গেল। বাংলাদেশের কেউ জানলই না, কেউ জানলো না, কিন্তু আল্লাহ জানে না। কতক্ষণ আল্লাহ জানে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বৃদ্ধ জুহুরির কাছে আবু ইউসুফ বলে, চাচা ও চাচা। বুড়া কয়, তুই কি পাগল নাকি, কি চাস, বার হয়ে যা। চাচা আমার কাছে একটা পাথর আছে। জুহুরি বলতেছে, পাগল রে, আমার কাছে যারা পাথর বিক্রি করে তারা সবাই হলো ডুবারু, সাগরের অতল তলদেশে ডুবতে ডুবতে মণি মুক্তা পায়, সেই মণি মুক্তা আমার কাছে বিক্রি করে। আমি সাধারণ কোনো পাথরের দোকানদার না। আবু ইউসুফ বলে, চাচা পছন্দ যদি না হয় আমারে ফেরত দেবেন, একটা বার একটু দেখেন তো দাম কত। জুহুরি ঘৃণা করে হাত বাড়া দিল, দেখি। আবু ইউসুফ পকেট থেকে লুকা চলতে, দাম কত কছে? যে বুড়োটার হাতে
পাথর দিয়ে দেয়, গোটা বুড়া থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর থরথর করে কাঁপতেছে। আবু ইউসুফ বলে, চাচা কাঁপেন কেন? বলে 80 বছর বয়স হইল, যেই পাথরের আশায় বসেছিলাম, দুনিয়ার কত ডুবার আইলো গেল, কিন্তু এই পাথর কেউ দিবার পারলো না। তুই ছোট বাচ্চা পাথর পাইলি কোথায়? এই পাথর হলো 7 রাজার ধন মানি। আবু ইউসুফ বলে, চাচা দাম কত? জুহরি চিল্লায় বলে, কত দাম এইটা বলা যাবে না, বিনিময়ে যদি তুই আমার সব পাথর চাস, কোটি কোটি টাকা দাম হবে, নিয়ে যা, এই মানিক পাথর দিব না। আবু ইউসুফ কান্দের বলে, চাচা আপনি হলেন আসল খরিদ্দার, কিন্তু আমার হুজুর বিক্রি করতে বলে নাই, শুধু দাম যাচাই করতে বলেছে। জুহুরি বলতে, তো হুজুর বলিস না, বল ডুবারু। বলে না, আমার হুজুর, আমার হুজুর। জুহুরে বলে, না হুজুর না, বল ডুবারু, কারণ ডুবারু না হলে মানিক কোথায় পাই? আবু ইউসুফ বলতেছে, আমার হুজুর। জুহুরি বলতেছে, রে ছোট বাচ্চা শোন, পৃথিবীর সমস্ত ডুবারু আমার কাছে আসে, কিন্তু আজকে আমি জুহুরি ডুবারুর কাছে যাব। আমি যাব। আবু ইউসুফের হাত ধরে চলে আসছে মাদ্রাসার দরজায়। হুজুর যে ডাক দিয়েছে, দরজা খুলে যিনি বাড়াইছে, জুহুরি তাকায় দেখে কেউ না, ইমামে আজম আবু হানিফা। জুহুরি কান্দার বলে, হুজুর এই মানিক পাথর আপনি ছোট্ট বাচ্চার হাতে দিলেন, যেই পাথর কোটি কোটি টাকা দাম, সেই পাথরের দাম কেউ বলতে পারে না, এত দামি পাথর এই ছোট বাচ্চার হাতে দিলেন। আবু হানিফা কান্দে বলে, জুহুরি রে, ওই মানিকের চাইতো কোটি কোটি গুণ দামি কোরআন আমি এই বাচ্চার হাতে তুলে দিয়েছি। আবু ইউসুফ দাম কত? আবু ইউসুফ জুহুরিকে দেখায় বলে, হুজুর কোটি কোটি টাকা দাম বলার পরও নাকি দাম বলা যায় না। ওস্তাদ বলে, ইউসুফ রে, মুসির কাছে দাম কত? বলে, মুসি হাতে পাথর নিয়ে ফেলে দেয়। আবু ইউসুফ, যেই মুসি মানিক চেনে না, যেই মুসি মানিক হাতে নিয়ে ফেলে দেয়, সেই মুসির কাছে কোরআনের মূল্য যাচাই করবি না রে। কোরআনের মূল্য যদি পাওয়ার চাস, আল্লাহওয়ালা বান্দার কাছে যা। আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনার কি মুসি? ধরে কন, তাহলে কি আরো ধরে কন? এত রাত ধরে যারা কোরআনের বাগানে বসে আছেন, মুসি না আল্লাহওয়ালা? এখন প্রমাণ হবে, এখন প্রমাণ হবে এ কোরআনের দাম কত। আপনাদের কাছে মাত্র 500 টাকা করে, যাদের বাপ মা কবরে আছে। এখন যদি কেউ মাঝখান থেকে ওঠে, এ দেখো দূরে একসাথে বসন 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 বসন, দেখছেন দেখছেন, এখন কেউ যদি মাহফিল থেকে অজাতা ওঠে, তার হাতত একটা কোদাল দিয়ে বলবেন, মাদ্রাসা ভাঙ্গে দে যা, কারণ তোর চরিত্র মাদ্রাসা ভাঙ্গার চরিত্র। এতক্ষণ ধরে হুজুর ওয়াজ করলো, একটা লোক লড়লি না, আর যেই কি উঠে যায় কি, একমাত্র মুসি ছাড়া তো কেউ উঠবি না। যারাই উঠবি বুঝবেন তারা কথা কর না কেন? মুসির কাছে দুনিয়ার দাম আছে রে, কোরআনের দাম নাই। কিন্তু আপনারা হলেন জুহুরি। আমি 100টা কোরআন বিক্রি করব মাত্র 500 টাকা। একটা কোরআনের দাম 500। যাদের বাপ মা কবরে গেছে, কোন আল্লাহর জুহুরি বান্দা 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনবেন? নিয়ে আসে, দূরে না নিকট? আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাহলে আত্মা করলে এই গুণটা আমাদের যারা আল্লাহ অর্জন করে নিবে। 2 নম্বর হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি শব্দের অর্থ হলো নিয়ম মতো ভয়, যথাযথ ভয়। আপনি যে পজিশনে থাকেন না কেন, শুধু ওই পজিশন খেয়াল করা যাবে না, আপনার ভবিষ্যৎ এবং অতীতকে খেয়াল করা লাগবে। আজকে কেউ যদি চেয়ারম্যান হয়, ওর ভবিষ্যতে আবার নির্বাচন আছে না নাই? আছে না নাই? 5 বছরে চেয়ার পায়, ওই দা হসে ভাই, কিন্তু 5 বছর পর তো আবার যাওয়া লাগবে না? কথা কর, যাওয়া লাগবে না? চেয়ারম্যান
চেয়ারম্যান অফিসে বসে আছে, আর ওই যে আপনি চৌকিদার থসে, একটা চৌকিদার কেউ আসে, চেয়ারম্যান ব্যস্ত, চেয়ারম্যান বসে কই রে, আমার বাড়ি চেয়ারম্যান 5 বার পাক দিল রে এক ভোটের জন্য রে, আর এখন আমি চেয়ারম্যানের কাছে পাকাই রে। আপনার কি কন, চেয়ারম্যানের খালি বর্তমান না ভবিষ্যৎ আছে, আছে না নাই? কি পোড়ার গন্ধ বাড়ালো রে বাড়া, কয়েল পোড়ার এরকম গন্ধ হয়, কাপড় পোড়ার লাল গন্ধ। এখন একটা কয়েল নামছে বুঝলেন, সে কয়েল দিলে মানুষই ভারী হয়ে যায়, মশা ভাড়াই না। এলা কয়েল খেলে, এলা কয়েল খেলে। ছোট বাচ্চা যদি ঘর থাকেন আপনি জ্বলে দেন, ও বাচ্চা মাথা কঠিন। হ্যাঁ, কয়েল লাগবে না, কয়েল লাগবে, মশারি টাঙ্গাবেন। জোরে কান, কি টাঙ্গাবেন? মশারি টাঙ্গাবেন। দাদা দাদি নানা নানি মশারি দিয়ে কাম সারছে, এখন আমরা কয়েল দেই, কয়েলের কারণে মানুষের বহু ক্ষতি হয়। কি নাম? সাকিবুল হাসান। 200 টাকা ছোট বাচ্চার হাতে করছে দান, সাকিব 300 টাকা। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আসেন আমি বলতে যে হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মোতাবেক আল্লাহর ভয় করা। নিয়ম মোতাবেক যদি ভয় করতে চায় তাহলে র্যাব পুলিশের আইন দেওয়া সম্ভব না, এটা সম্ভব কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়া। সুবহানাল্লাহ কর না। এরপর আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? তাহলে মৃত্যুবরণ করলে কি হয়ে মরা লাগবে? কথা কয় না। এই যে অন্ধকার কবরে আপনারা যাবেন, কবর অন্ধকার থাকবে না, মুসলমান হয়ে গেলে মরে দেখেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফ, তাদের মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সময় তারা জান্নাত দেখে বিদায় দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। তখন আপনার দেহ থাকবে রে কি, মহিলাদের মধ্যে থেকে আমার মা বোনের 1 ব্যাগ টাকা দিতে পারে, এর আগে 1 ব্যাগ দিতে, টাকার সাইজ দেখিতে মাশাআল্লাহ 100 আছে। আমার 3 জন মহিলা 100 করে দিয়েছে, দোয়াস আছে। শেফালি দোয়া চাইছে 2 বস্তা, 1 বস্তা সিমেন্ট। মালিকা দোয়া চাইছে 1 বস্তা সিমেন্ট, 1 মণ ধান। মেয়ে মানুষ ধান দিবে, আর মরদ মানুষ এতে না। তো যাই হোক, আজকে আমি আপনাদের যেটা বুঝাবার চাইছি, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম কম না বেশি? হয়তো ক্ষণস্থায়ীভাবে আমরা কিছু কম দেখি, আসলে এটা কম না। জায়গা বুঝাবার দাম অনেক বেশি। আপনি মসজিদের মধ্যে যান, তখন দেখবেন কোরআনওয়ালার দাম বেশি, দুনিয়াওয়ালার কোনো দামই নেই। কথা ঠিক? তো তাহলে দুনিয়ার সবচাইতে ভালো জায়গার মধ্যে যদি কোরআনের দাম থাকে, তাহলে সেই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক করলে, এ মৃত্যুকে নিকটে রাখলে, আত্মা করলে সবসময় আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকবে। আর একটা জিনিস খালি কলিজার মধ্যে থাকলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হুজুর আছে না? এই যে হুজুর চলে গেছে, আপনারা খুকনি আছে, উনি দোয়া পরিচালনা করেছে, আসবে নাকি হুজুর? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 2 জায়গায় টাকা তুলছেন, টেজে তুলছেন, আবার ওই যে বারান্দায় তুলছেন। মাদ্রাসার যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা তো অবশ্যই দিছে, দেয়নি? তারা সবাই অবশ্যই দিছে, কারণ তারা দিবেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার সবচাইতে বড় উন্নয়ন হলো আপনাদের গ্রামের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন।
এরা যদি আবাসিক না হোক অন্তত নুরানি মক্তব এগুলো শিখুক, ভবিষ্যতে খুব দাম দেবে বাজান। আপনার ছেলে গ্রামে মাদ্রাসা আছে অথচ কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো না, আপনি বড় দায়ী হবেন আল্লাহর কাছে। এই জন্য গ্রামের সবাইকে অনুরোধ করব, আপনার সবাই সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাহলে দেখবেন মাদ্রাসার দিকে মানুষের আগ্রহ বাড়বে। সব বাহিরের ছেলেরা এসে মাদ্রাসাত পড়ে আর আপনাকে গ্রামের ছেলেরা মাদ্রাসাত নাই, এরকম বহু দেখা যায়, তাই কি যায় না? হ্যাঁ, এগুলো সব ছাত্রের হাতে লেখা। তো আজকের অত্যন্ত যোগ্যতম আলিমে দিন দারুল উলুম খোকনি মাদ্রাসা, আপনার নাম শোনেন নাই? সেখানকার মহতামিম হুজুর আজকে তিনি দোয়া পরিচালনা করবেন। আর আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। সুন্নাতের বাগান আনছে? বই আনেনি? গাড়িতে নেই, চলে আসো। হ্যাঁ, যদি কেউ নেন হুজুরের দোয়ার পরে টেতে থাকবে, আপনারা ইনশাল্লাহ নেবেন। আর এই মাদ্রাসার দিকে সর্বত্র সবসময় মহব্বতের নজর রাখবেন, খেয়াল রাখবেন। মাদ্রাসার আপনাদের মাধ্যমে মাদ্রাসার উন্নতি হবে ইনশা। আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে হুজুরের সঙ্গে আমি দোয়ায় শামিল হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসুন। না, দোয়া আপনি করুন, ঘোষণা হয়ে গেছে, আপনি দোয়া করে করেন। আমি السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال النبي عليه الصلاة والسلام: الدعاء هو العبادة. وقال النبي عليه الصلاة والسلام: الدعاء مخ العبادة. وكما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দ্বীনি একটা প্রতিষ্ঠানের সামনে এর উন্নতি কল্পে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল।